সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি যা দেখাবো আপনাদের সেটা অনেক কাজে আসবে এবং সুন্দর একটা প্লাগইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যেটা দ্বারা আপনারা সুন্দর একটা স্লাইডার ক্রিয়েট করতে পারবেন, যেমনটা আপনারা ক্রিয়েট করতে চান। যেরকম ইচ্ছা সেরকমভাবে একটা স্লাইডার ক্রিয়েট করতে পারবেন। তো এরকম একটা সুন্দর প্লাগইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই প্লাগইনটা খুবই অসাধারণ। এর দ্বারা আপনারা কাস্টম ভাবে একটা স্লাইডার ক্রিয়েট করতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা কিভাবে রাখতে চাচ্ছেন, কয়টা ইমেজ দেবেন, কি টেক্সট দেবেন এবং সেই স্লাইডারের কিরকম আপনারা রূপ দিতে চাচ্ছেন সেটা আপনারা আপনাদের মন মতো করে সাজাতে পারবেন। সহজ ভাষায় বলতে গেলে একটা অসাধারণ প্লাগইন এই প্লাগইনটা, যেটা দিয়ে আপনারা নিজেদের মতো করে একটা স্লাইডার ক্রিয়েট করতে পারবেন। তো এরকম আমি এটাকে ক্রিয়েট করেছি। আমরা এই স্লাইডারটা দেখাবো কিভাবে আপনারা করতে পারবেন এরকম একটা সুন্দর স্লাইডার। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি ড্যাশবোর্ডে চলে আসব। এই দেখুন, এখান থেকে আমরা প্লাগইন, এখান থেকে প্লাগইন অ্যাড নিউ চলে যাব। এই দেখুন চলে এসেছি। এখান থেকে আমরা সার্চ, এখানে আমরা প্লাগইনটার নাম লিখে সার্চ দেব। এখানে স্মার্ট স্লাইডার লিখে সার্চ করব, দেখবেন চলে আসবে। এই দেখুন প্রথমেই চলে এসেছে আমাদের প্লাগইনটা। এটা একটা খুব অসাধারণ এবং জনপ্রিয় একটা প্লাগইন। এই দেখুন এই রিভিউগুলো। তো এখানে আপনারা এটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। যেহেতু আমার এটা ইনস্টল করা রয়েছে তার জন্য এটাকে আমি অ্যাক্টিভ করে নেব। তো আপনারা প্লাগইনটার বিষয়ে আরো জানতে চাইলে আপনারা প্লাগইনটার ওয়েবসাইটে চলে যাবেন। তো এখানে আমি স্মার্ট স্লাইডার 3 লিখে সার্চ করব, দেখবেন এই প্লাগইনটা চলে আসবে, এটার ওয়েবসাইটটা চলে আসবে। এই দেখুন এখানে শো করছে স্মার্ট স্লাইডার। এই দেখুন এর নিচে প্লাগইনটা, আমরা এটাকে ওপেন করে নেব এই ওয়েবসাইটটা। এই দেখুন এখানে চলে এসেছে। এই সাইটে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে আপনারা এই প্লাগইনটা ইউজ করে সুন্দর একটা স্লাইডার ক্রিয়েট করতে পারবেন। এখানে তার টিউটোরিয়াল পাবেন আপনারা এবং এটা কিরকম কাজ করে এখানে এগুলোর রিভিউ দেখে নিতে পারবেন। এই দেখুন আপনারা এখান থেকেও জেনে নিতে পারবেন কিভাবে প্লাগইন দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো এই দেখুন আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই দেখুন নিচে শো করছে স্মার্ট স্লাইডার। তো আমি এখান থেকে স্মার্ট স্লাইডার এর ড্যাশবোর্ডে চলে যাব, যেখানে আমরা আমাদের স্লাইডার ক্রিয়েট করব। তো এই দেখুন চলে এসেছে। এই দেখুন প্রথমে এখানে একটা ভিডিও শো করবে, এটা টিউটোরিয়াল শো করবে, যেটা দেখে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনারা একটা স্লাইডার ক্রিয়েট করতে পারবেন কাস্টম ভাবে। এই দেখুন এখানে তার টিউটোরিয়াল দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা গো টু ড্যাশবোর্ডে চলে যাবেন। তো তার জন্য আমি এখানে চলে যাব, আপনারা দেখবেন এটা ড্যাশবোর্ড চলে আসবে। এই দেখুন চলে এসেছে ড্যাশবোর্ড। এখানে দেখুন ওনাদের নিজস্ব একটা টিউটোরিয়াল স্লাইডার রয়েছে, ডেমো স্লাইডার, যেটা দ্বারা আপনারা দেখে নিতে পারবেন এটা কিভাবে কাজ করেছে। এখানে দেখুন, তো আমরা নিজেদের কাস্টম ভাবে একটা স্লাইডার ক্রিয়েট করব, তার জন্য নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দেব। দেখুন এখানে দুটো অপশন চলে এসেছে, স্টার্ট উইথ এ টেমপ্লেট, যেখানে অনেকগুলো টেমপ্লেট থাকবে স্লাইডারের, আর একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ স্লাইডার, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। তো এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে দেখুন আরো অপশন রয়েছে, স্লাইডার, সিঙ্গেল, এখানে বাকি দুটো প্রিমিয়াম। এখানে দেখুন ব্লক রয়েছে, তো আমি স্লাইডার রেখে দিলাম। এখানে দেখুন স্লাইডার নেম রয়েছে, এখানে আপনারা আপনাদের স্লাইডার নাম দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি আমার মতো একটা নাম দিয়ে দিচ্ছি, এখানে আমি মাই স্লাইডার নামে নাম দিয়ে দেব, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো এখানে দেখুন উইথ, হাইট এবং লেআউট রয়েছে, আপনারা কতটা উইথ কতটা হাইট দিতে চান সেটা দিয়ে দিতে পারবেন। দেন তারপর এখানে আমি কনফার্ম করে দিচ্ছি। এখানে দেখুন আরো অনেকগুলো অপশন শো করছে। এই দেখুন স্লাইডার 1, এখানে দেখুন স্লাইডার 2, এগুলো অপশন রয়েছে এবং নিচে দেখবেন এখানে অনেকগুলো সেটিংস রয়েছে, যেগুলোর দ্বারা আপনাদের স্লাইডারকে আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন। এবং অবশ্যই এই সেটিংগুলো করা খুবই দরকার, না হলে দেখবেন আপনাদের স্লাইডারটা
আকর্ষণীয় লাগবে না এখানে। তো আমরা আমাদের স্লাইডারটা ক্রিয়েট করে নেব। তার জন্য এখানে দেখুন আমি এখানে ক্লিক করে দেব, দেন এটা হয়ে গেছে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক পোস্ট, এখানে দেখুন আরও অনেকগুলো অপশন রয়েছে, তো এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক নিয়ে নেব। এই দেখুন চলে এসেছে। দেন এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করে দেব। আমরা এটা আমাদের নিজস্ব ইচ্ছা সুন্দরভাবে একটা স্লাইডার ক্রিয়েট করব আমাদের পছন্দ মতো। তো দেখবেন এটা চলে আসবে, এডিট অপশন চলে আসবে এখানে। এই দেখুন এটা চলে এসেছে। এই দেখুন এখান থেকে আপনারা সুন্দরভাবে এডিট করতে পারবেন আপনাদের স্লাইডার। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখুন আমরা এগুলোর, এই দেখুন এখানে ক্লিক করে দিলে এটার এডিট অপশন চলে এসেছে। এই দেখুন এখানে কন্টেন্ট এবং স্টাইলে গেলে দেখুন এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপনারা দিয়ে দিতে পারবেন। এই দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন আপনারা, এবং এখানে আপনারা গ্রেডিয়েন্ট কালারও দিয়ে দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড। এখানে দেখুন কোন অ্যাঙ্গেলে দিতে চাচ্ছেন সেটাও এখানে দেওয়া রয়েছে, তো আমি এটাকে চুজ করে দিলাম। এখানে দেখুন গ্রেডিয়েন্ট কালার রয়েছে, এখান থেকে আপনারা কালার দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি একটা কালার দিয়ে দেব, আমি কালারটাকে দিয়ে দিচ্ছি দেখুন। দেন এটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, আপনাদের পছন্দ মতো কোন কালার রাখতে চাচ্ছেন সেইভাবে আপনারা দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে একটু ডার্ক রাখবো, এটাকে আর একটু ডার্ক করে দিব। এই দেখুন হয়ে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া। এবং এখানে দেখুন প্যাডিং দেওয়ার অপশন রয়েছে, এখানে আরো অনেকগুলো সেটিংস রয়েছে, অনেকগুলো অপশন রয়েছে যেগুলো দ্বারা আপনাদের এইটাকে আরো সুন্দর করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজও আপনারা এখানে দিয়ে দিতে পারবেন, আপনারা ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ রাখতে চাইলে। তো এখানে দেখুন আমরা প্লাস এখানে ক্লিক করে দিলাম, এখানে দেখুন অনেকগুলো উইজেট চলে এসেছে, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমি একটা রো নিয়ে নিলাম। এই দেখুন এখানে চলে এসেছে, দুইটা কলাম চলে এসেছে পাশাপাশি। তো এখানে আপনারা আপনাদের কলামটাকেও সুন্দর ডিজাইন করতে পারবেন। এখানে দেখুন এটাকে আমি এটা এডিট অপশনটা নিয়ে আসলাম, এই দেখুন চলে এসেছে। এখান থেকে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার বা অন্য কিছু আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। এই দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, তো এখান থেকে আপনারা এগুলো স্টাইল করতে পারবেন। এই দেখুন তো এখানে আমি একটা হেডিং নিয়ে নেব। এই দেখুন হেডিং, এখানে আমরা একটা টেক্সটটাকে চেঞ্জ করে দেব। এই দেখুন এখানে আমরা টেক্সট দিয়ে দেব, দিস ইজ আওয়ার ফার্স্ট হেডিং। এই দেখুন এখানে আমি দিস ইজ আওয়ার ফার্স্ট হেডিং একটা টেক্সট দিয়ে দিলাম। আপনারা এখানে আপনাদের কোন টেক্সটটা প্রয়োজন সেটাও দিয়ে দিতে পারবেন। দেন এখান থেকে আমরা স্টাইল অপশনে যাব, এটার আমরা কালার দিয়ে দিতে পারবো টেক্সট কালার। এই দেখুন এখানে কালার অপশন রয়েছে, আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো কালার দিতে পারবেন। এখানে দেখুন ফন্ট সাইজ, আমি ফন্ট সাইজ 50 পিক্সেল রেখে দেব। ফন্ট ওয়েট আমরা বোল্ড দিয়ে দেব 700। এখানে দেখুন লাইন হাইট রয়েছে, আপনারা লাইন হাইট দিয়ে দিতে পারবেন। এবং এখানে ফন্ট ফ্যামিলি রয়েছে, আপনারা ফন্ট ফ্যামিলিও দিয়ে দিতে পারবেন, কিরকম ফন্ট ফ্যামিলি আপনাদের প্রয়োজন। তো এখানে আমি একটা দিয়ে দিব। এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। আপনাদের যেটা আকর্ষণীয় লাগবে আপনারা সেটা দিয়ে দেবেন। এই দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে এবং অনেক ভিন্ন টাইপের ডিজাইন রয়েছে ফন্ট ফ্যামিলির। এই দেখুন তো আমি এটাই রেখে দিলাম সিম্পল ভাবে।
এখানে আপনারা এই টেক্সটের পজিশন চেঞ্জ করে দিতে পারবেন। তো এটা আমি লেফটে রেখে দেব। এটা ইটালিক স্টাইল করতে পারবেন, আন্ডারলাইন দিতে পারবেন, এবং এর নিচে আপনারা আপনাদের এই টেক্সটের বক্স শ্যাডো দিতে পারবেন। আমি টেক্সট শ্যাডো, এখানে আমি একটা টেক্সট শ্যাডো দিয়ে দিব। এখানে আমি অন রেখে দিচ্ছি। এই দেখুন টেক্সট শ্যাডো এখানে চলে এসেছে। আমরা এইখানেও অন দিয়ে দেব। হয়ে গেছে। এই দেখুন আমরা এটার কালারটা আর একটু চেঞ্জ করে দিচ্ছি। আমরা এই কালারটা দিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের টেক্সটের ডিজাইন করতে পারবেন। এই দেখুন এখানে লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং এবং ট্রান্সফর্ম রয়েছে। এখান থেকে আপনারা ট্রান্সফর্ম দিতে পারবেন। তো এটা আমি ক্যাপিটালাইজ করে দিলাম। এখানে দেখুন সিএসএস, আপনারা সিএসএসও এখানে দিয়ে দিতে পারবেন। এরপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার, আপনারা চলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারবেন এখানে আপনাদের ইচ্ছা মতো। এই দেখুন চলে এসেছে। এবং এটার অপাসিটি কতটুকু রাখতে চাচ্ছেন সেটা আপনারা দিয়ে দিতে পারবেন। এই দেখুন। তো এখান থেকে আপনারা দিয়ে দিতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো স্টাইল করতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে সরিয়ে দেবো, এটা ট্রান্সপারেন্ট করে দেব। এখানে দেখুন বক্স শ্যাডো দেওয়ার অপশন রয়েছে এবং এখানে বর্ডার অপশন রয়েছে। আমি এখানে 1 পিক্সেল বর্ডার দিয়ে দিচ্ছি এবং এটার সলিড থেকে আপনারা কি কি দিতে চাচ্ছেন সেটাও এখানে দিয়ে দিতে পারবেন। প্রত্যেকটাই ভিন্ন রকম ডিজাইন। এই দেখুন এটা আমি সলিড রেখে দেব। দেন এখান থেকে আপনারা আপনাদের এই বর্ডার কালারটাকেও চেঞ্জ করতে পারবেন আপনাদের ডিজাইন অনুযায়ী, কিরকম আপনারা পছন্দ করতে চাচ্ছেন। দেখুন এটা আমি ব্ল্যাক রেখে দিচ্ছি। এখানে দেখুন বর্ডার রেডিয়াস রয়েছে, আপনারা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারবেন এটার। তো আমি এখানে 10 দিয়ে দিয়েছি। এবং এর নিচে আরো অনেক অপশন রয়েছে। দেখুন এখানে প্যাডিং অপশন রয়েছে, আপনারা প্যাডিং দিয়ে দিতে পারবেন। তো এখানে ক্লিক করে দিলেই দেখবেন চলে আসবে টপ, বটম, লেফট, রাইটের অপশন। তো আমি এখানে 10 এবং এখানেও 10 করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে দিয়ে দিতে পারবেন। হয়ে গেছে। এখন আমরা এখানে দেখুন আপনারা ল্যাপটপ, ট্যাবলেট এবং ডেস্কটপ কোনটাতে হাইড করতে পারবেন। এবং এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, এটা রোটেট করতে পারবেন আপনারা এখান থেকে। এই দেখুন রোটেট অপশন রয়েছে। এই দেখুন এটা রোটেট হয়ে গেছে। এটা আপনারা দিয়ে দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। এই দেখুন এটা আমি রোটেট করে দিয়েছি। দেন এখানে নিচে দেখবেন আরো অনেকগুলো অপশন রয়েছে। এরপর আমি এর নিচে আর একটা টেক্সট নিয়ে নেব। এখানে দেখুন টেক্সট নিয়েছি। আপনারা চাইলে এখানে টেক্সট সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। তো আমি হেডিং, এটা রোটেশন, এটা আমি 0 করে দেব। হয়েছে। এবং এখানে আমি মার্জিন দিয়ে দেব হেডিং এর নিচে, যেন এটা দ্রুত বেড়ে যায়। তো আমি মার্জিন বটম দিয়ে দেব, 20 দিয়ে দিচ্ছি। এখানে আমি 30 দিয়ে দেব। হয়ে গেছে। এরপর আমরা আমাদের টেক্সটটাকে স্টাইল করব। এখানে আপনারা আপনাদের টেক্সটটাকে সুন্দরভাবে স্টাইল করতে পারবেন। এটা ফন্ট সাইজ, ফন্ট ওয়েট সমস্ত কিছু আপনারা দিয়ে দিতে পারবেন। এটা ব্যাকগ্রাউন্ড কালারও আপনারা চাইলে দিয়ে দিতে পারবেন। এই দেখুন এখানে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। এই দেখুন এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারবেন, কিরকম ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছেন। এই দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে কালার।
তো আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেব না, এটা আমি ডিফল্ট ভাবে রেখে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দরভাবে এডিট করে নিতে পারবেন। এখানে আমি ফন্ট সাইজ দিয়ে দিলাম, এই দেখুন টেক্সটটা আমি লেফটে রেখে দেব। তো এর নিচে আমরা একটা বাটন নিয়ে নেব, এখানে আমি একটা বাটন নিয়ে নিচ্ছি, এই দেখুন নিয়ে নিয়েছি আমি। তো এখানে আমি বাটন নেম চেঞ্জ করে দেব, এখানে আমি লার্ন দিয়ে দিচ্ছি, লার্ন মোর। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারবেন। দেখুন, এবং এখানে স্টাইলের অপশন গিয়ে এটা আমি পজিশন, টেক্সট পজিশন আমরা এখানে সেন্টার রেখে দেব। এবং এটাকে আমরা লেফটে রেখে দেব। দেখুন এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, মার্জিন, এখানে মার্জিন দিয়ে দিলাম। এবং আমরা আমাদের এটার হাইট এবং উইডথ দিয়ে দিতে পারবো। দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। এখানে দেখুন পজিশন রয়েছে, এখানে প্যাডিং রয়েছে, দেখুন আমরা প্যাডিং বাড়িয়ে দিতে পারবো। এবং বর্ডার রেডিয়াস, এখানে আমি বর্ডার রেডিয়াস দিয়ে দেব 50, এই দেখুন হয়ে গেছে। এখানে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, এই দেখুন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারবো, এটা ব্লু দিয়ে দিলাম, এই দেখুন এটা বক্স শ্যাডো। এরপর আমরা টেক্সট কালারও চেঞ্জ করতে পারবো, এই দেখুন এখানে কালার রয়েছে, এখানে আমি এটা চেঞ্জ করতে পারবো। এই দেখুন আপনারা এখান থেকেও বাটন স্টাইল করে দিতে পারবেন। এখানে দেখুন হোভার অপশন রয়েছে, তো আমি এখানে হোভার কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক, এই দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকেও চেঞ্জ করে দেব, হোভার কালার। এখান থেকে আমরা হোভার সিলেক্ট করে দেব, দেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিয়ে দিলাম, এই দেখুন চলে এসেছে। তো এখন আমরা আমাদের এই টেক্সট কালার এটাকে আমরা হোয়াইট রেখে দিচ্ছি, এই দেখুন হয়ে গেছে। আমরা শুধু ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিয়ে দিলাম, ব্যাস। আমি সিম্পল ভাবে আপনাদের একটা ডিজাইন করে দেখাচ্ছি। তো এখানে আমি ইমেজ নিয়ে নিলাম, এখানে পাশে, এখানে আমরা এখন একটা ইমেজ দিয়ে দেব এখানে। তো দেখুন এখানে ইমেজ রয়েছে, এখানে লিংক রয়েছে, এখান থেকে আপনারা ইমেজ দিয়ে দেবেন। এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে ইমেজের নিচে, উইথ, হাইট, লিংক। তো প্লাস এখানে ক্লিক করে দেবেন, এখান থেকে আপনারা ইমেজ দিয়ে দিতে পারবেন, এই দেখুন। তো আমি ইমেজটাকে এখানে দিয়ে দিচ্ছি, এই দেখুন চলে এসেছে ইমেজটা। এখানে আমরা সুন্দর আমরা যে ইমেজটাকে রাখতে চাচ্ছি সেটা দিয়ে দিতে পারবো। এবং এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসে, তো এই দেখুন আমি ডুপ্লিকেট করে দিয়েছি এগুলো। এখান থেকে আপনারা স্পেস বাড়িয়ে দিতে পারবেন, পজিশন চেঞ্জ করতে পারবেন, এই দেখুন। তো এটাকে আমরা ডিলিট দিয়ে দিলাম, এই দেখুন। আমি পাশাপাশি দুটো ইমেজ নিতে চাচ্ছি, তার জন্য এখানে আমি এই দেখুন এটা পাশাপাশি হচ্ছে না, এই দেখুন এটাকে আমি এখানে নিয়ে আসলাম, এরকম আসছে। তো এখানে আমি আরেকটা রো নিয়ে নিতে পারবো, রো নিয়ে নিচ্ছি এইখানে, এই দেখুন হয়ে গেছে। এখন আমি এই ইমেজগুলোকে এখানে দিয়ে দেব, এই দেখুন আমি পাশাপাশি ইমেজগুলোকে দিয়ে দিলাম এবং ডিলিট দিয়ে দিলাম। এরপর এই দেখুন ইমেজগুলো এখন পাশাপাশি চলে এসেছে। আপনারা চাইলে এটার উইথ আপনারা এইভাবে কমিয়ে দিতে পারবেন, এই দেখুন
এভাবে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তো এখন আমি ইমেজগুলোকে চেঞ্জ করে দেব। তো তার জন্য আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নেব। দেখুন এখানে দিয়ে দিলাম, এরকম আসছে। এখানে প্লাস এখানে ক্লিক করে দেব। আমরা এখানে অন্য ইমেজ নিয়ে আসব। এখানে সিলেক্ট ফাইলস, এখানে দেখুন আমি একটা ইমেজ নিয়ে আসব। তো আমি এখানে ইমেজটাকে দিয়ে দেব। এই দেখুন চলে এসেছে আমাদের এখানে ইমেজ। এভাবে আমরা আমাদের ইমেজগুলোকে চেঞ্জ করে দেব যেন দেখতে সুন্দর দেখা যায়। এই দেখুন আমি দিয়ে দিয়েছি, ব্যাস আমাদের এটা হয়ে গেছে। এখন আমি এখানে আরেকটা রো নিলাম এবং এটাকে এখানে দিয়ে দেব এবং আমাদের টেক্সটগুলো, আমাদের ইমেজগুলোকে এখানে দিয়ে দেবো পাশে। এই দেখুন হয়ে গেছে। এখন আমরা আমাদের বাটনটাকে ডাবল করব, তার জন্য আমরা আরেকটা রো নিয়ে নিচ্ছি যেন আমাদের বাটনটা পাশাপাশি আসে। এই দেখুন আমরা এই রোটাকে বাটনের নিচে দিয়ে দেব এবং বাটনটাকে আমরা এখানে নিয়ে আসব। দেন আমরা বাটনটা ডুপ্লিকেট করে দিলাম। এই দেখুন এটা পাশাপাশি নিয়ে আসছিলাম এবং আমরা এখানে টেক্সটটাকে চেঞ্জ করে দেব। তো এখানে আমি গেট লিঙ্ক নামে একটা টেক্সট দিয়ে দিলাম। আপনাদের যেটা প্রয়োজন সেটা দিয়ে দিবেন। তো এখানে আমি আপনাদের দেখানোর জন্য ব্যাস করলাম। তো এখান থেকে আমরা এটাকে সেভ দিয়ে দেব। এই দেখুন সেভ হয়ে গেছে। এখান থেকে আমরা এখান থেকে মাই স্লাইডারে চলে যাব। এই দেখুন চলে এসেছে আমাদের স্লাইডার। এই দেখুন এখন আমরা এই স্লাইডারগুলোর অপশন, আমরা এগুলো অটোপ্লে হবে কিনা সেটা চেক করে দিতে পারি। এখানে আমি অটোপ্লে দিয়ে দিলাম, এটা অটোমেটিক প্লে হবে। তো এখানে দেখুন অনেকগুলো সেটিংস রয়েছে, এগুলো আপনারা একটা একটা করবেন এবং দেখবেন কিভাবে করলে আপনাদের স্লাইডারটা বেশি আকর্ষণীয় লাগছে। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য এগুলো করছি। প্রত্যেকটা সেটিংস দেখিয়ে দিচ্ছি। সবগুলো সেটিংস আপনাদের আমি ফুললিভাবে দেখাতে পারবো না, আপনারা নিজে নিজে দেখে নেবেন কোন সেটিংসটা কিভাবে কাজ করছে। তো এই দেখুন এখানে অনেকগুলো সেটিংস রয়েছে, আমি সবগুলোকেই একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ডেভেলপার, এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। এরপর এখানে দেখুন অ্যানিমেশনস, এখানে আপনারা আপনাদের স্লাইডার অ্যানিমেশন দিয়ে দিতে পারবেন। এই দেখুন ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন, এই দেখুন ব্যাকগ্রাউন্ড এইরকম হবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা দিয়ে দিতে পারবো। এই দেখুন এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, আপনারা আপনাদের যেটা দিতে ইচ্ছা করবে সেটা দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি ফেড দিয়ে দিলাম। এখানেও দেখুন অনেকগুলো অপশন রয়েছে ভার্টিক্যাল, এই দেখুন এটা এরকম হয়ে আসছে। এই দেখুন এভাবে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন দিয়ে দিতে পারবেন আপনাদের স্লাইডারের। তো এখানে আমি ফেড রেখে দিলাম এবং অ্যাপ্লাই দিয়ে দিলাম। এরপর আপনারা দেখুন এখানে দেখুন আরো অনেকগুলো অপশন রয়েছে, কন্ট্রোলস। এখানে দেখুন অ্যারো, আপনাদের স্লাইডের অ্যারোটা কিরকম দিতে চাচ্ছেন সেটাও এখানে দিয়ে দিতে পারবেন। তো আমি এটা রেখে দিলাম এবং এখানে দেখুন অ্যারো, এখানে অনেকগুলো অপশন রয়েছে। হোভার অপশন, এখানে হোভার কালার দিয়ে দিতে পারবেন। অ্যারোর হোভার কালার কিরকম হবে, তো এখানে আমি গ্রিন দিয়ে দিলাম এবং এখানে দেখুন অ্যারো রয়েছে, প্রিভিয়াস অ্যারো। এই দেখুন এখানে কোন আইকনটা আপনারা দিতে চাচ্ছেন সেটাও আপনারা দিয়ে দিতে পারবেন। তো আমি এটাকে রেখে দিচ্ছি। এখানেও দেখুন আরো অনেকগুলো অপশন রয়েছে নিচে। এই দেখুন এটা আপনারা আউটসাইড বা সেন্টার কোন পাশে রাখতে চাচ্ছেন সেটাও আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন।
এই দেখুন। তো আমি এটা ভিতরে রেখে দিলাম। দেন এখানে দেখুন আরো অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন কোনটা কিভাবে কাজ করছে। এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন আপনাদের স্লাইডার সুন্দরভাবে প্রদর্শন করানোর জন্য। এই দেখুন বুলেটস, এখানে এগুলোকে আপনারা দিয়ে দিতে পারবেন। এখানে দেখুন চুজ করে দিতে পারবেন কিরকম হবে। তো আমি এটা আউটসাইড রেখে দিলাম। এই দেখুন এটা এরকম হবে। এগুলো আপনারা কালার চেঞ্জ করে দিতে পারবেন। এই দেখুন এটা ব্যাকগ্রাউন্ড কালার। এগুলোর কালার আপনারা চেঞ্জ করে দিতে পারবেন, আপনারা যেরকম রাখতে চাচ্ছেন, আপনারা দিতে চাচ্ছেন কি চাচ্ছেন না সেইভাবে আপনারা দিয়ে দিতে পারবেন। তো এটাকে আমি দিয়ে দিলাম। এবং টেক্সট বার, এখানে টেক্সট বার কিরকম হবে সেটা আপনারা দিয়ে দিতে পারবেন। দেখুন এখানে আমি এরকম দিয়ে দিলাম। এভাবে আপনারা প্রত্যেকটা সেটিংস আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারবেন, আপনাদের মন মতো সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন আপনাদের স্লাইডারগুলো। এখানে দেখুন থাম্বনেল, এখানে অনেকগুলো অপশন রয়েছে, থাম্বনেলও দিতে পারবেন আপনারা। এই দেখুন এখানে শ্যাডো রয়েছে, দেখুন এখানে অনেকগুলো শ্যাডো অপশন রয়েছে, আপনারা এগুলোকেও দিয়ে দিতে পারবেন। তো আমি এটা রেখে দিলাম। এখানে দেখুন সাইজ, আপনারা এটার সাইজ দিতে পারবেন আপনাদের স্লাইডারের। আপনারা এখানে স্লাইডার ব্রেক পয়েন্ট দিতে পারবেন। এখানে দেখুন লেআউট রয়েছে, আপনারা কোন লেআউট দিতে চাচ্ছেন সেটাও দিয়ে দিতে পারবেন। আমি এখানে সেভ দিয়ে দিলাম, সেটিংসগুলো করে এখানে সেভ দিয়ে দিয়েছি। এবং আমাদের স্লাইডার এটাকে ডুপ্লিকেট করে দেব, ডুপ্লিকেট না হলে স্লাইড হবে না। এখানে আমি ডুপ্লিকেট করে সেভ দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এখানে দেখুন অ্যাকশন অপশন রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে আপনারা দেখবেন অনেক অনেক সুন্দর সেটিংস রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনাদের স্লাইডারকে সুন্দরভাবে আকর্ষণীয় করে তুলতে পারবেন। তো দেখুন হয়ে গেছে আমাদের এখানে। এখন আমরা আমাদের এই স্লাইডার এই ড্যাশবোর্ডে চলে আসবো। এই দেখুন আমাদের এটা তৈরি হয়ে গেছে মাই স্লাইডার নামে। এখন আমরা এখান থেকে এটা প্রিভিউ করব। এই দেখুন এটা প্রিভিউ অপশনে চলে আসলাম। এই দেখুন আমাদের এটা চলে আসলো রেডি হয়ে। এই দেখুন এটাকে স্লাইড করলে এরকম আসছে, এটা সেম আসছে। তো আমরা ইমেজগুলোকে চেঞ্জ করে দেব, যেন আমাদের স্লাইডার চেঞ্জ হলে বোঝা যায় যে এটা অন্য স্লাইডার চলে এসেছে। তো এই দেখুন আমি আবার এডিট অপশনে চলে আসলাম। এখানে আমরা একটা ইমেজ অ্যাড করে দেব। এখান থেকে এই দেখুন ইমেজ অ্যাড করে দিলাম, একটা কলাম ডিলিট দিয়ে দিলাম এবং এখানে ইমেজ নিলাম এবং এখানে আমরা অন্য আরেকটা ইমেজ অ্যাড করে দেব। এটাকে দিয়ে দিলাম আমরা। এই দেখুন চলে এসেছে এবং এটার উইডথ এবং হাইট আমরা দিয়ে দিতে পারবো। এটার আমি হাইটটা কমিয়ে দিচ্ছি। এই দেখুন কমিয়ে দিলাম আর একটু, হয়ে গেছে। এবং এখানে আমরা উইডথটা বাড়িয়ে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। আমরা এটার ইমেজটাকে আমরা ডিজাইন করে ফেললাম। এই দেখুন এখন আমরা এই ইমেজগুলোকেও চেঞ্জ করে দেব। এখানে আমি অন্য ইমেজ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে হাইট এবং উইডথ দিয়ে দিতে পারবেন। এখানে আমি হাইটটা দিয়ে দিলাম এবং সেভ দিয়ে দিলাম এবং এটাকে আমরা ডুপ্লিকেট করে দিলাম। এবং এরপরে আমরা আরেকটা স্লাইড আমরা এটাকেও এডিট করব। এখন এখানে আমরা আরেকটা ইমেজ দিয়ে দেব। আমরা এখানে ইমেজটাকে চেঞ্জ করে দেব।
এখান থেকে আমি ইমেজটাকে এখানে দিলাম এবং এটার হাইট এবং উইডথটা আমরা কমিয়ে দেব। এই দেখুন এটার উইডথ আমি রেখে দিলাম এইটুকু। ব্যাস এই দেখুন হয়ে গেছে। এখন এটাকে আমরা সেভ দিয়ে দিলাম। এখন এখানে দেখবেন চলে এসেছে। এই দেখুন আমাদের এখানে ডিজাইনটা চলে এসেছে খুব সুন্দর অপশনে। তো এখানে আমি আরেকবার রিলোড দিয়ে দিলাম। এই দেখুন চলে এসেছে। এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্লাইডারটা রেডি হয়ে গেছে। আমি খুব সহজেই সিম্পল একটা স্লাইডার ক্রিয়েট করে ফেললাম। এখানে আপনারা আরো অনেকগুলো অপশন অ্যাড করতে পারবেন। তখন আমি আমাদের এই ওয়েবসাইটে আমরা এই হোম পেজে আমরা স্লাইডারটা অ্যাড করব। তার জন্য আমি এটার এডিট অপশনে চলে যাচ্ছি। এই দেখুন আমরা এটার এডিট অপশনে চলে আসলাম। এখানে এখন আমরা আমাদের স্লাইডারটা অ্যাড করব। এই দেখুন আমরা এখানে অ্যাড করে দেব। তো তার জন্য আমি নিচে স্ক্রল করে আসলাম। এখানে একটা সেকশন নিয়ে নেব আমরা। তো আমি এই সেকশনটা এখানে নিয়ে নিচ্ছি এবং আমরা এই সেকশনের মার্জিন এবং প্যাডিং 0 করে দেব। ব্যাস হয়ে গেছে। এখন আমরা এখানে স্মার্ট স্লাইডার অ্যাড করব। এখানে আমি সার্চ দিচ্ছি। এই দেখুন চলে এসেছে। এখানে আমি এটাকে দিয়ে দিলাম। এই দেখুন এখানে অপশন রয়েছে আপনারা কোন স্লাইডার অ্যাড করতে চাচ্ছেন। তো এখানে আমি আমাদের স্লাইডারটাকে অ্যাড করে দেব। এই দেখুন দিয়ে দিলাম এখানে আমি। এই দেখুন চলে এসেছে আমাদের স্লাইডার। এভাবে আপনারা অ্যাড করতে পারবেন। এবং আমি পরেরটাকেও দিয়ে দিচ্ছি, ডেমো স্লাইডারটাকেও দিয়ে দেব এখানে। এই দেখুন আমরা এটাকেও দিয়ে দেব। এই দেখুন চলে এসেছে আমাদের এখানে স্লাইডার। এখন আমরা এটাকে পাবলিশ করে দিলাম। এরপর এখানে আমরা আমাদের সাইটে রিলোড দিয়ে দেব। এই দেখুন আমাদের স্লাইডারটা চলে এসেছে এখানে। খুব সহজে আমরা একটা স্লাইডার ক্রিয়েট করে ফেললাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন একটা স্লাইডার। এখানে এই দেখুন অনেক অপশন রয়েছে এখানে কিভাবে আপনারা একটা স্লাইডার ক্রিয়েট করতে পারবেন। এই দেখুন এখানে দেখুন ডটসগুলো দিয়েছি, এগুলো কাজ করবে। এই দেখুন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আজকে আপনাদের যে বিষয়ে আপনাদের ভিডিওটা দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দর একটা স্লাইডার ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই কাস্টম ভাবে। অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আপনারা সকলেই আমার পাশে থাকবেন যেন আমি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি এবং আপনাদের অনেক কিছু শেখাতে পারি। তো আপনারা সকলে আমার পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।